যতবারই লুচি করি ততবারই লুচি হয় শক্ত হয়ে যায়, নইলে খেতে ভালো লাগে না। তো সেই প্রবলেম যাদের আছে তাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই। দুর্দান্ত স্বাদের সফট অ্যান্ড ডেলিসিয়াস দারুণ স্বাদের এই রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। জাস্ট এইভাবে একবার তোমরা আটা মেখে লুচি তৈরি করো তো, দেখবে জিভে স্বাদ লেগেই থাকবে। তো দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না কোনোভাবেই, পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য, তাহলেই কিন্তু জানতে পারবে। দেখেছো ভিতরটা, দেখেছো জাস্ট অসাধারণ, উপরটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ফোলা ফোলা লুচি, মানে দুর্দান্ত স্বাদ। তো চটজলদি এটা ট্রাই করতে পারো, খেয়ে দেখো, দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, তার আগে না করলেও চলবে, জানো তো। তোমরা ট্রাই করো। তো কিভাবে করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এটি তৈরির জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা। ময়দা দিয়ে লুচি খেতে কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি, মানে লুচি খেতে আমরা কিন্তু কম বেশি সকলেই পছন্দ করি। তো সেই লুচি যদি সহজে করা যায়, তো তার জন্য নিয়েছি দেখো হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম সামান্য একটু ইস্ট, মানে 1 চামচ মতো, চায়ের চামচের যেটা আমরা চা খাই সেই চামচের 1 চামচ ইস্ট দিয়ে খুব ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো এইভাবে মেখে নিলাম। আর দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে 2-4টে চিনির দানা, মানে চিনিটা খুব অল্প পরিমাণেই অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, বাট এটাও কিন্তু একটা খুব সুন্দর সফটনেস আনে, তার জন্য আমি অ্যাড করলাম চিনিটা। এরপর চলো নেক্সট দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেবে, কারণ যতটা তেল দিয়ে সুন্দরভাবে আটাটা মাখবে, যতটা জমাট বাঁধবে আটাটা শুকনো অবস্থায়, তত কিন্তু সফট অ্যান্ড টেস্টি লুচি আমরা পাবো, খেতে টেস্টি হবে। তো দেখো একটু মেখে নেওয়ার পর এরপর অ্যাড করলাম একটা ডিম, জানো তো ডিম দিলে রুটির সফটনেস আরও বেড়ে যায়, দুর্দান্ত হয় খেতে। তো ডিমটা তার জন্য দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মেখে নেব। একটু মেখে নেওয়ার পর আবারও এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই। টক দই জানো তো একদম মাস্ট একটা জিনিস। তোমরা শুধুমাত্র টক দই দিয়েও যদি লুচি মাখো, আঠা মেখে রাখো, দেখবে তাতেও কিন্তু সফট সফট দারুণ স্বাদের রুটি বা লুচি তৈরি করতে পারবে। তো 1 চামচ টক দই দিয়েছি, খুব বেশি পরিমাণে আমরা দিলাম না এখানে, যেহেতু ডিম দিয়েছি তেল দিয়েছি তার জন্য। তো দেখো কতটা ঝুরঝুরেভাবে আটাটা মাখা হয়েছে, দেখেছো দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা, অনেস্টলি বলছি। তাই তোমাদেরকে বলছি তোমরাও কিন্তু ট্রাই করো। দেখেছো কতটা ঝুরঝুরে হয়েছে, চলো একটু মুঠো করে দেখাই, দেখেছো জমাট বাঁধছে। তো সুন্দরভাবে যখন দেখবে এইভাবে জমে যাচ্ছে আটাটা, সেই পর্যায়ে অ্যাড করব কুসুম গরম লিকুইড মিল্ক, মানে বেশ হাত সহ মতো যে গরম করে নেবে লিকুইড মিল্কটা দিয়ে, সেটা দিয়েই শুধুমাত্র কিন্তু আমরা এটা মাখবো, এখানে কোনো জল আমরা ব্যবহার করব না। দেখো শুধু অল্প অল্প করে লিকুইড মিল্কটা অ্যাড করব, আর অল্প অল্প করে সুন্দর করে আটাটা মাখতে থাকবো এইভাবে, দেখেছো কোনো রকম জল কিন্তু আমরা ব্যবহার করছি না। বিশেষ করে বাড়িতে জামাই আসলে তার জন্য তো আলাদাই আয়োজন থাকে, জানো তো সবার বাড়িতেই এটা কম বেশি হয়। তো জামাইদের জন্য স্পেশাল এই রকম একটা যদি লুচি করে খাওয়াতে পারো, জামাই কিন্তু আর বাড়ি ছেড়ে যাবে না, জানো সেই সব সময় চাইবে এভাবে লুচি খাই আর বসে থাকি বাড়িতে। তো তার জন্যই বলছি, তো তোমরা চটজলদি একবার অন্তত ট্রাই করো আগে বাড়িতে, নেক্সট জামাইদের করে খাইও। তো দেখো এইভাবে মাখতে মাখতে আস্তে আস্তে দেখবে সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে, এই যে দেখেছো। তো এই ডোটা আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো অল্প একটু তেল ব্রাশ করে। নেক্সট চলো আধ ঘন্টা পর এবার তোমাদের দেখাই লিচি কেটে সুন্দর সুন্দর করে লুচি বেলে গরম তেলে জাস্ট ফ্রাই করো আর গরম গরম খাও, দেখবে রাত্রিরের ডিনার থেকে আরম্ভ করে সকালের ব্রেকফাস্টও যদি করতে চাও একদম জমে যাবে। তো দেখো, তো সবগুলো গোল করে এইভাবে রেখে দিলাম, রাউন্ড শেপ করে নেওয়ার পর আমি এবার রুটিগুলো বেলে নিচ্ছি এইভাবে, দেখেছো দুর্দান্ত কিন্তু হয়েছিল, দেখেছো কতটা সুন্দর কিউট কিউট হয়েছে লুচিগুলো। চলো এরপর শুধুই কি লুচি বেললে হবে, এটাকে তো গরম তেলে ফ্রাই করতে হবে। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো বেশি করে একটু তেল, মানে রুটিটা যেহেতু বলেছি জামাই স্পেশাল, তো তার জন্য একটু তেলের মধ্যে বেশি করে তেল দিয়ে কড়ার মধ্যে একটু ডিপ তেলে ফ্রাই করতে হবে, তাতে কিন্তু খেতে বেশি ক্রাঞ্চি হয়, জানো তার জন্য বললাম। তো তেলটা যখন দেখবে বেশ গরম হয়ে গেছে, সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো একে একে একটা একটা করে এই যে লুচিগুলো, দিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেবো, মানে খুব বেশি ডিপ কালার আমরা কিন্তু করব না। দেখো এই যে সুন্দর একটা যখন দেখবে ব্রাউন কালার হালকা আসছে, সেই পর্যায়ে প্লেট আউট করে নেব। দেখো আরও একটা তোমাদের করে দেখিয়ে দিই তাহলে বুঝবে, খুব সুন্দর হচ্ছে কিন্তু লুচিগুলো, প্রত্যেকটা প্রত্যেকটা ফুলেছে, মানে বেশ ভালো লাগছে। ফুলকো ফুলকো লুচি যদি খেতে চাও তো আমার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করো। দেখো দেখেছো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, জাস্ট তেলের মধ্যে ডিপ করলেই দারুণভাবে ফুলে উঠছে লুচিগুলো, প্রত্যেকটা লুচি
চলো এবার প্লেট আউট করে দেখাই। অনেক তো বক বক করলাম, একটু প্লেট আউট করে দেখালে তাহলে তোমরা বুঝবে সত্যি কথাগুলো সত্যি কি না, মানে কতটা সফট হয়েছে সেগুলো দেখানোর জন্য। তো দেখো জাস্ট ফুলেছে, দেখেছো কতটা সুন্দর। দেখো আমি কিন্তু একদমই মিথ্যে কথা বলছি না, অনেস্টলি বলছি, দুর্দান্ত হয়েছে লুচিগুলো। একটা একটু যদি তোমাদের ভেঙে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আরও সত্যি কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সফট ছিল, এবং তোমরা যদি চাও পরের দিন সকালে খাবো তাতেও কিন্তু সফট একই রকম থাকবে। কোনো রকম অনেক সময় দেখবে লুচি দেখবে পরের দিন সকালে খেতে গেলে একদম খাওয়া যায় না, খুব শক্ত হয়ে যায়। বাট এটা কিন্তু একদম সেম প্রসেসে সফট থাকবে, একটু নষ্ট হবে না, শক্ত হবে না। তো দেখো তোমরা কিন্তু দেখো আর ট্রাই করো। দেখেছো, দেখো একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখেছো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, এবং ভিতরটা দেখেছো দারুণ হয়েছে বন্ধুরা। তো তোমরা কেন হাঁ করে তাকিয়ে দেরি করছো, একবার অন্তত ট্রাই করো তো। হাতের কাছে যদি ময়দা থাকে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের কম বেশি বাড়িতে থাকে সবারই, তো সেগুলো দিয়েই আজকে চটজলদি এরকম একটা রেসিপি তৈরি করে নাও, আর রাত্রির ডিনারটা এইভাবেই সেরে নাও। চলো বাই, টাটা।